বাংলাদেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে অবস্থিত নড়াইল জেলা। এই জেলার দর্শনীয় স্থানগুলো হল মধুমতি নদীর উপর নির্মিত মধুমতি সেতু, বাধাঘাট নিরঞ্জন গুপ্তের বাড়ি, বিশ্ববরেণ্য চিত্রশিল্পী এস.এম. সুলতানের পৈতৃক ভিটা ও স্মৃতি কমপ্লেক্স, বীরশ্রেষ্ঠ শহীদ নূর মোহাম্মদ শেখ কমপ্লেক্স, স্বপ্নবীতি পিকনিক স্পট, চিত্রা রিসোর্ট এবং ক্রিকেটার মাশরাফির বাড়ি। থ্যালাসেমিয়া সচেতনতায় টাকা ছাড়া বাংলাদেশের 64 জেলা ভ্রমণে ট্রাক, বাস, ট্রাক্টর, সিএনজি সহ বিভিন্ন পাবলিক ট্রান্সপোর্টে ভ্রমণের সুযোগ পেয়েছি। মানুষের ভালোবাসায় টাকা ছাড়া খাবারও খেয়েছি। তাই স্বাভাবিকভাবেই প্রতিটি জেলার সব দর্শনীয় স্থান ঘুরে দেখার সুযোগ হয়নি। যতটুকু সুযোগ পেয়েছি ততটুকু ঘুরেছি। জায়গাটার নাম হচ্ছে বইখালি বাস স্ট্যান্ড। এখান থেকে আরো 16 কিলো হচ্ছে নড়াইল। নড়াইল থেকে আমাকে যাইতে হবে লোহাগাড়া, আর অনেক পথ বাকি আছে। দেখা যাক এখান থেকে গাড়ি পাই কিনা। ওইখান থেকে তো গাড়ি পাবো না, ওইখান থেকেও ইজি বাইক। আচ্ছা আচ্ছা, ভাগঢাঙ্গা স্ট্যান্ড পর্যন্ত নামাই দিছে। আমাকে যে কোনো ওয়েতে যেতে হবে নড়াইল শহরে, কেননা নড়াইল শহর থেকে আরও অনেক দূরে যেতে হবে। তাই এখান থেকে নড়াইল যেতে হলে আমাকে 5.6 কিলোমিটার পথ পাড়ি দিতে হবে, আরও 10 মিনিট সময় লাগবে। হাদাঘাট ভিক্টোরিয়া কলেজ পর্যন্ত আসলাম। এখান থেকে লোহাগাড়া যাইতে হবে, আরও অনেক দূর বাকি, রাত হয়ে গেছে। দেখা যাক কোনো লিফট পাই কিনা। অনেক কষ্টে হচ্ছে নড়াইলের ভিক্টোরিয়া কলেজ পর্যন্ত আসি। আমার পাশে ভাই ছিল, উনি হচ্ছে ভাড়া দিয়ে দেয়। ওনার ভাড়াটা আমি বিকাশ করে দিব আমার ভাগিনা থেকে নিয়ে। আমি যাচ্ছি এখন নড়াইল থেকে আরো 26 কিলোমিটার দূরে কালিয়া উপজেলায়। তো প্রায় যেতে আরো 1 ঘন্টা লাগবে। তো একটা বাসে লিফট পাই। বাসওয়ালা মামা আমাকে কতদূর নেয় জানি না, যতদূর নেয় আমি ততদূর যাব। তো আমাকে অনেক পথ আরো বাড়ি দিতে হবে। এত দূর জানলে আসলে আমি নড়াইল আসতাম না, নড়াইলের এত দূরে যেতাম না। কালিয়া উপজেলা প্রায় হচ্ছে গোপালগঞ্জের কাছাকাছি, ঢাকা বিভাগের গোপালগঞ্জের কাছাকাছি। অ্যাকচুয়ালি নড়াইলের কালী উপজেলার দেবদুনে আমার ভাগিনার শ্বশুর বাড়ি। তাকে আমি কথা দেই যে আমি ওর শ্বশুর বাড়িতে যাব, সেও আমার জন্য অপেক্ষা করছে তার শ্বশুর বাড়িতে। এটা হচ্ছে মহাজন বাজার। এখান থেকে যাইতে হবে আমাকে দেবদুন। এখন বাজে 9টা 45। তো এদিক দিয়ে হচ্ছে ফেরিঘাট, আর এদিক দিয়ে গেলে হচ্ছে নৌকার ঘাটটা। নৌকা চলতেছে না, নৌকা বলতেছে 150 টাকা, 10 টাকার ভাড়া। সো আমাকে আরো কয় কিলো এখান থেকে দেবদুন কয় কিলো হবে ভাই? 5 কিলো, 7 কিলো। ওই পার থেকে হচ্ছে আরো 7 কিলো যাইতে হবে। রাত হয়ে গেছে অনেক। এত রাতে কখনো আমি বাইরে থাকি না, এত রাতে কখনো বাইরে ছিলাম না। আজকে 42টা জেলা ঘুরা শেষ আমার। এই 42টা জেলায় কখনো বাইরে ঘুরা হয়নি এত রাতে। সো স্যাড। মহাজন ঘাট থেকে অবশেষে ফেরিঘাট ছাড়লো। একটু দূরেই গেলে হচ্ছে ওই বাজারটা, ওই বাজার থেকে হচ্ছে আরো 7 কিলো। ভাগিনার শ্বশুরবাড়ি নড়াইল জেলা সদর থেকে এত দূরে জানলে আমি জীবনেও যেতাম না। আমি যেতাম গোপালগঞ্জ হয়ে। ওর শ্বশুরবাড়ি নাকি গোপালগঞ্জ হয়ে কাছে, সে আমাকে বলছে আসার সময়। সো যাই হোক, সবে আমার জন্য অপেক্ষা করছে। এখন বাজে রাত 12টা। সো আমার ভুল হয়েছে। রামপুরা মতিকার বাড়ির সামনে মামা নামাই দিল। শুনছান নিরিবিলি, কেউ নাই, আমি একা। অনেক জল্পনা কল্পনার পর চলে আসি বিয়ের বাড়িতে। বিয়াইন আমার জন্য অনেক কিছুর আয়োজন করেন, দেখতেই তো পারছেন। আর এটা হচ্ছে আমার ভাগিনা, যে 13 নদী 7 সমুদ্র পাড়ি দিয়ে নড়াইল থেকে বিয়ে করে। যাই হোক, বিয়ে শাদী হায়াতমত আল্লাহ তাআলার কাছে। সকালের আয়োজনটা একটু দেখেন। আমি অবিবাহিত বিয়াই, তাই হচ্ছে বিয়াইন আমার জন্য এত এত কষ্ট করছে। যাই হোক, বিয়াইনকে একটা ধন্যবাদ দেওয়াই যায় ভিডিওর মাধ্যমে। আমার এই ভ্রমণে আমি মাঝখানে বিরতি রেখেছিলাম কার জন্য? আমার ভাগিনার জন্য। সো নড়াইলে এসে হচ্ছে আমার ভাগিনার শ্বশুর বাড়িতে আসছি। এদিকে হচ্ছে পুকুর ভরা মাছ, আর এদিকে হচ্ছে গোয়াল ভরা গরু। মানে আমার বিয়ের কি নেই, সব আছে আলহামদুলিল্লাহ। গতকাল রাতে আস্তে আস্তে লেট হয়ে যায়, তো এখন যাচ্ছি নড়াইল সিটির উদ্দেশ্যে। নড়াইল সিটিটা একটু ঘুরে দেখবো, এরপর হচ্ছে যশোর চলে যাব ইনশাল্লাহ। একটা বাজার এখানে দেখতে পাচ্ছি বিশাল বড় মাছ। এটা হচ্ছে বড়দিয়ার চৌরাঙ্গি বাজার। এদিক থেকে হচ্ছে এই ফেরিতে উঠতে হবে। এটা হচ্ছে মধুমতি নদী। এই নদীটা একই জেলার মানুষকে আলাদা করছে। ওনারা হচ্ছে ফেরি পারাপার করে। ফেরি পার হইতে হচ্ছে 10 টাকা নেয়। তো আমি বড়দিয়া থেকে আসতেছি, যাব নড়াইল সদরে। নড়াইল সদর থেকে চলে যাব যশোরে ইনশাল্লাহ। এখান থেকে দেখি লোহাগাড়া পর্যন্ত যাইতে পারি কিনা, সিএনজি আমাকে নেয় কিনা। সালাম আলাইকুম আঙ্কেল, কত দূর যাবেন? কত দূর যাবেন? হ্যাঁ, দিঘুলিয়া থেকে নড়াইল যেতে পারবো? আচ্ছা, আমি হচ্ছে আঙ্কেল বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি থ্যালাসেমিয়া অ্যাওয়ারনেস নিয়ে। তো বিনা টাকায় ভ্রমণ করতেছি আর কি। আমাকে নেওয়া যাবে? বিনা টাকায় নেওয়া যাবে? আচ্ছা, ধন্যবাদ আঙ্কেল। দিঘালিয়া বাজার পর্যন্ত সিএনজি ওয়ালা মামা আমাকে নামিয়ে দেয়, এরপর হচ্ছে ভাইয়াটা আমাকে নেয়, উনি লোহাগাড়া পর্যন্ত যাবে।
লোহাগাড়া পর্যন্ত চলে আসছি একটা লিফট নিয়ে, এবার এটারে ওই ভ্যানে লিফট নিয়ে এখন আমি যাব নড়াইল। দেখি মামা রাজি হয় কিনা। আসসালামু আলাইকুম ওস্তাদ, ভালো আছেন? আমি হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতায় বাংলাদেশের 64 জেলা ঘুরতেছি। একটা রোগ আছে থ্যালাসেমিয়া রোগ, তো এটা হচ্ছে আমার 43তম জেলা আর কি। দিনে টাকায় ঘুরতেছি, এখন নেওয়া যাবে আমাকে নড়াইল পর্যন্ত? দিনে টাকায় নেওয়া যায়? আচ্ছা ঠিক আছে, ভাই হচ্ছে আমাকে নিচে ওই এটা হচ্ছে এস এম সুলতান সেতু, আর এস এম সুলতান সেতু পর্যন্ত আমাকে নামিয়ে দিছে। তো আমি এদিক দিয়ে যাব একদম ভিতর দিয়ে। অনেকক্ষণ পায়ে হেঁটে চলে আসলাম নড়াইল দক্ষিণ পূর্ব মডেল সরকার প্রাথমিক বিদ্যালয়। এদিক থেকে হচ্ছে ঠিক এইদিকে যেতে হবে। সো এদিকে যে গেলেই হচ্ছে এস এম সুলতানের বাড়ি আর কি। একটু পায়ে হাঁটা লাগবে, সবসময় তো আর লিফট পাওয়া যায় না। আসলে হাঁটতে হাঁটতে ঘুমাচ্ছি আজকে, না ঘুমালে হচ্ছে আমার মাথা ঠিক থাকে না। তো দুপুরে খাবার খেলেই ঘুম আসে। তো এখন এস এম সুলতানের বাড়ির দিকে যাচ্ছি। এদিক থেকে লোকেশনে দেখাচ্ছে খুব কাছে। এটা হচ্ছে সেই চিত্রশিল্পী এস এম সুলতানের বাড়ি। ওনার এখানে ছবি দেওয়া আছে। তো এখানে ওনার কিছু লেখা দেওয়ালে লিখে রেখেছেন, সেগুলো একটু আপনাদের দেখাই। এটা হচ্ছে চিত্রশিল্পী এস এম সুলতানের নৌকা, যেটা দিয়ে তিনি মাঝে মাঝে পিকনিক করতেন। আর ঠিক এই পাশে হচ্ছে চিত্রা নদী, আর ওই দিকে ওনার বাড়ির পাশে রাস্তার ধারেই হচ্ছে এই নৌকাটা এখানে রেখেছেন। এটা হচ্ছে সেই শিল্পী এস এম সুলতানের বাড়ি। এস এম সুলতান, পূর্ব নাম শেখ মোহাম্মদ সুলতান। তিনি ছিলেন বাংলাদেশের অন্যতম বিখ্যাত চিত্রশিল্পী। তিনি 1923 সালে নড়াইল জেলায় জন্মগ্রহণ করেন। ছোটবেলা থেকেই আঁকাআঁকির প্রতি তার গভীর আগ্রহ ছিল। তিনি মূলত গ্রামীণ জীবন, কৃষক এবং বাংলার প্রকৃতিকে তার ছবিতে তুলে ধরছেন। তার আঁকা ছবিতে শক্তিশালী কৃষকের প্রতিচ্ছবি বিশেষভাবে দেখা যায়, যা বাংলার মানুষের পরিশ্রম ও সংগ্রামের প্রতীক। আসলে 4টা পর্যন্ত ওনার বাড়িটি খোলা থাকে, মানে যারা দায়িত্বে আছে তারা হচ্ছে 4টা পর্যন্ত থাকে। 4টার পর অনেক দর্শনার্থী এসেছেন, ওনারাও হচ্ছে প্রবেশ করতে পারেনি। সো ব্যাড লাক, চলে যাব। এস এম সুলতানের বাড়িতে আসতে হলে আপনাকে সিটি থেকে 2 কিলোমিটার ভিতরে আসতে হবে। সো আমি এখন চলে যাচ্ছি নড়াইল সিটির উদ্দেশ্যে। এখান থেকে যাব যশোর। এটা হচ্ছে নড়াইলের ভিক্টোরিয়া কলেজ। কালকে রাতে এখান থেকে গিয়েছিলাম আর কি। তো একটা লিফট পাইছি, হচ্ছে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ। নড়াইল জেলাটা আহামরি ঘুরে দেখতে পারিনি, শুধুমাত্র চিত্রশিল্পী এস এম সুলতানের বাসায় গিয়েছিলাম। এখন যাচ্ছি নড়াইলের সার্কিট হাউস, সেখান থেকে একটা ছবি তুলে চলে যাব হচ্ছে। এটা হচ্ছে যশোরের বাস স্ট্যান্ড নড়াইলে। তো এখানে আমি ওস্তাদকে বলে দেখবো আমাকে যশোর পর্যন্ত নেয় কিনা। ওস্তাদ আসসালামু আলাইকুম, ভালো আছেন? ওস্তাদ আমি হচ্ছে থ্যালাসেমিয়া সচেতনতায় একটা রোগ সম্পর্কে বাংলাদেশের 64 জেলা ভ্রমণ করতেছি বিনা টাকায়। তো আমাদের যশোর পর্যন্ত নিয়ে নেওয়া যায়? টাকা ছাড়া নেওয়া যায়? টাকা ছাড়া যশোর পর্যন্ত নেওয়া যায় আমাকে? টাকা ছাড়া এই আমি 43টা জেলা ঘুরে গেছি আমরা, বুঝছেন? 40তম জেলা যাবো। আচ্ছা লোক যাবে। ওকে, তাহলে এখন আমি যশোর যাচ্ছি। আসলে রাত হয়ে গেছে, তো নাহলে আমি চা খেয়ে যাই, বুঝছেন? রাত হলে হচ্ছে বাস মামাকে বলি আর কি। ঠিক আছে মামা। হ্যাঁ, মামার নামটা কি না? মামার নাম কি? আরমান। আরমান মামা, ঠিক আছে ওস্তাদ, আসতেছি।